বরফের বাধা চুরমার করে এগিয়ে চলেছে দানবীয় সব জাহাজ। বিধ্বংসী এই কাজে জাহাজগুলোকে শক্তি যোগায় ৭৫ হর্স পাওয়ারের পারমাণবিক ইঞ্জিন, যা সাধারণ জাহাজের চেয়ে প্রায় ৫ গুণ বেশি শক্তিশালী। একবার জ্বালানি ভরলে একটানা ৭ বছর কাজ চালিয়ে যেতে পারে এগুলো। দুর্গম মেরু অঞ্চলে খাবার পৌঁছানো কিংবা অন্য জাহাজগুলোকে পথ দেখিয়ে এশিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় প্রায় ১৫ দিন কমিয়ে আনাই এই জাহাজগুলোর মূল কাজ। এগুলো আইস ব্রেকার শিপ। -৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্কটিক অঞ্চলের ৩ থেকে ১০ ফুট পুরো জমাট সাগর এদের প্রধান বিচরণ ক্ষেত্র। রাশিয়া এই পথ পাড়ি দিতে পারমাণবিক আইস ব্রেকার ব্যবহার করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশগুলো ব্যবহার করে প্রচলিত আইস ব্রেকার। সাধারণ জাহাজের সামনের দিক সূচালো হলেও এদের সামনের অংশ ঢালু। এরা সরাসরি বরফ কাটে না, বরং নিজেদের বিপুল ওজনকে বরফের উপর তুলে দিয়ে চাপ প্রয়োগ করে বরফ গুঁড়িয়ে দেয়। আমাদের ভিডিওগুলো ঠাকুরগাঁও থেকে দেখছেন তাসলিমা রহমান, রাজশাহী থেকে দেখছেন মোহাম্মদ মুস্তাকিম, বিলাসী দেখছেন নাটোর থেকে, জামালপুর থেকে দেখছেন মোহাম্মদ সেলিম এবং হবিগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ কাউসার হাসান। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পারমাণবিক জাহাজগুলোর পাশাপাশি সাধারণ আইস ব্রেকারগুলো শক্তিশালী ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনে ছুটে চলে। গবেষণা কেন্দ্রের দরকারি যন্ত্রপাতি ও রসদ পরিবহনের পাশাপাশি বিশাল সব তেলের ট্যাঙ্কার বা এলএনজি গ্যাস বহনকারী জাহাজগুলোকে নিরাপদে পথ দেখানোই এদের কাজ। এক একটি আইস ব্রেকার তৈরি করতে ১০০ থেকে ২৫০ কোটি ডলার পর্যন্ত খরচ হয়।